আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের বরিশাল এলাকায় কিভাবে কলিজাটা ভুনা করে এবং পরিষ্কার করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা রান্নার পরে জাস্ট লুকটা এরকম হবে দেখতে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। এর জন্য এখানে আমি গরুর কলিজা নিয়েছি আর এখানে আমার 1 কেজি কলিজা রয়েছে। আর এই কলিজার সাথে অল্প একটু পরিমাণে ফুসফুস দিয়েছে। আমি জানি না অনেক এলাকায় কে কী বলে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এটা আমি প্রথমে কেটে টুকরো টুকরো করে নিব। তারপর একটা হাঁড়ির ভিতরে গরম পানি চুলার উপরে বসিয়ে দিয়ে তারপর আমি এর ভিতরে কলিজাটা দিয়ে দিব। আর একটা বলক চলে আসলেই দেখতে পারবেন এর ভিতর থেকে কী পরিমাণে যে ময়লা বের হয়। হয়তোবা এটা আপনারা দেখে বুঝতেছেন, অনেক এলাকার কি এটা সিদ্ধ করে না, এমনিতেই খায়, তো আমরা কিন্তু এভাবে খাই না। তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলের ভিতরে তেজপাতা আর এলাচটা একদম থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দারুচিনি 4-5 টুকরা আর অল্প একটু পরিমাণে জয়ফল আমি হাতে একদম ডলে গুঁড়ো করে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এই মশলাগুলো আমি তেলের ভিতরে মিনিট 2 মতো ভেজে নিব। তাহলে এই কলিজার থেকে কোনো রকম গন্ধ আপনারা পাবেন না। এভাবে একদিন করে দেখবেন। এটা খুব ভালো করে ভাজার পরে এর ভিতরে আমি অল্প একটু পরিমাণে গোটা যে ধনিয়া থাকে সেই ধনিয়াটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নেব। এখানে প্রায় স্যুপ বাটির 1 বাটির মতো পেঁয়াজ আমি দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। পেঁয়াজটা যখন গোল্ডেন বাদামি রং হয়ে আসবে তখন এর ভিতরে খুব উঁচু করে আমি 1 চামচ রসুন দিয়েছি। আর এই মশলাগুলো আমার কিন্তু কোনোটা ফ্রিজের না, মানে টাটকা বেটে নিয়েছি। আর রসুনের চাইতে একটু কম দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম। আর কাঁচা জিরা আমি বেটে তারপরে এখানে উঁচু করে 1 চামচ দিয়েছি। আর রান্নাটা মজা হওয়ার টেকনিক হচ্ছে এটাই যে এই মশলাগুলো টাটকা বেটে নিতে হবে, তাহলে কিন্তু সেই রান্না অবশ্যই অনেক অনেক মজা হবে। আমাদের কিন্তু মশলা থাকে ফ্রিজে সবসময় বাটা, তো সেটা অনেক দিন হয়ে যায়। তো এভাবে একদিন করে খেয়ে দেখেন। তারপর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর 1 চামচ দিয়েছি হলুদ আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। তারপর ওই যে বললাম পাটায় বেটে নিয়েছি সব মশলাগুলো, তো সেই মশলার যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এটা যত বেশি কষানো যায় আমার মনে হয় মাংসের স্বাদ তত বেশি বৃদ্ধি পায়। তো ঢাকনা দিয়ে তারপর আমি এটা কষিয়ে নিয়েছি। আবার ঢাকনা তুলে আমি আরেকটু পানিও অ্যাড করে তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিয়েছি, যাতে করে এর ভিতর থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আমি এখানে 3 ভাগের 1 ভাগ আর একটু আদা বাটা আর কি দিয়েছি, আমার কাছে একটু কম মনে হয়েছে। তারপর মশলাগুলো খুব ভালো করে আর কি কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে যখন দেখবে যে একেবারে তেল উপরের দিকে চলে আসছে, সে পর্যায়ে ধুয়ে রাখা আমার সে কলিজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ফুসফুসটাও আছে, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, তো আমার ছিল তাই দিয়ে দিলাম। তারপর কোনো রকম পানি ছাড়া এটা আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখে তারপরে প্রথমে 5 মিনিট হাই রেখে তারপরে লো রেখে আমি এটা কষিয়ে নিব। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। তো এটা আমার প্রায় ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। মানে এখন আপনাদের পছন্দ অনুযায়ী কেউ যদি ঝোল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন, মানে এটা যার যেরকম রুচি সে অনুযায়ী। তো আমি যে ঝোলটা দিয়েছি এতে করে আমার কলিজাটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার ঝোলটা আপনারা দেখে হয়তো বুঝতেছেন একদম কিন্তু মানে কলিজার গায়ে লাগা লাগা অবস্থা। তো এ পর্যায়ে আমি এখানে শুকনো খোলায় টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচ। আর তারপরে চুলার আঁচটা একদম লো করে 2 মিনিটের মতো এখানে রেখে দেব। তাহলে হবে কি উপরের দিকে একদম তেলটা ভেসে আসবে আর এটার লুকটা জাস্ট এইরকম হয়েছে আমার দেখতে। জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো, তবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।